নীরবে একা একা বসে বসে দোল খাচ্ছি আর ভাবছি রিসেন্ট এত এত কন্ট্রোভার্সি হচ্ছে, এই কন্ট্রোভার্সি থেকে কিভাবে বের হয়ে আসব আর আমরা কোথায় গেলাম কি করলাম সবই শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমাকে নিয়ে এত এত বেশি কাহিনী হচ্ছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকাই যায় না, ঢুকলেই আমাকে হ্যারাস করা হচ্ছে, প্লাস আমাকে কিভাবে নিচে নামাবে এই সব দেখতে দেখতে একেবারে মাথাটা পুরোই গেছে। তাই ভাবলাম যে একটু বাহির থেকে ঘুরে আসি। সব সময় একই টাইপের ভিডিও করি, নিজের কাছেও ভালো লাগে না। তো আজকে একটু ভাবলাম ভিন্ন টাইপের ভিডিও করি এবং ভিন্ন একটা লোকেশনে যাই। তো আমাদের বাসার আশেপাশে একটা সুন্দর পার্ক ছিল ছোটখাটোর মধ্যে, তো ভাবলাম যে সেখানেই যাই। তো শাড়ি পরে চলে আসলাম এখানে। যদিও পার্কটা আমাদের বাসার আশেপাশে, তাও আমি চিনতাম না, তাজবিহা আমাকে নিয়ে আসছে। তো ফার্স্টে ভাবছিলাম যে ভালো হবে না বা কেমন না কেমন, কিন্তু ছোটখাটোর মধ্যে পার্কটা আসলেই সুন্দর এবং অনেক নিরিবিলি ছিল, কোনো ক্রাউড ছিল না, একেবারে শান্ত শিষ্ট একটা জায়গা, ঘুরেও মজা পাইছি আমরা। আর তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি ভাই, তোমরা আমাকে যেই ভালোবাসা দিছো এবং ভালোবাসো, আশা করি আগামীতেও সেম ভাবে ভালোবাসবা। আমি আমার সাইড থেকে সবকিছু ক্লিয়ার করে দিছি, শুধুমাত্র একজনের কথায় অন্য একটা মানুষকে এরকম ভাবে বিবেচনা করা একেবারেই ঠিক না। আমার সাইডটা তোমরা একটু ভাববা। আমি আমার লাইভে সবকিছু ক্লিয়ার করে দিছি, যারা দেখো না লাইভটা দেখে আসবা। লাইভটা দেখার পরে যদি তোমাদের মনে হয় যে আমি রং, তাহলে ঠিক আছে, ফাইন, আমাকে তোমরা ভুল বুঝতে পারো। বাট একটা কথাই বলবো, তোমরা পাবলিকরা একটা মানুষকে উপরে উঠাইতেও টাইম নেও না, আবার নিচে নামাইতেও টাইম নেও না। সো এই জিনিসটা খুবই খারাপ। যাকে ভালোবাসবা তাকে সব দিক থেকে ভালোবাসা উচিত। থার্ড পার্সনের কথা শুনে তাকে হেট করা একেবারেই উচিত না। তো এখানে আমার আসলে কিছু বলার নাই। যাই হোক, বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। যদি আমার কথায় তোমরা কষ্ট পেয়ে থাকো তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর আজকে আমাকে এই সুন্দর শাড়িটিতে কেমন লাগতেছে তাও কিন্তু জানাতে ভুলবা না। তোমরা অনেকে এখন আমাকে জিজ্ঞেস করবা কোন পেজ থেকে শাড়িটা নিয়েছি। তোমাদের সুবিধার্থে আমি যে পেজ থেকে শাড়িটা নিয়েছি, পেজটা আমার স্ক্রিনে দিয়ে দিব এবং আমার ক্যাপশনে মেনশন করা থাকবে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। তো এই তো আমি পার্কটা ভালো করে দেখতেছিলাম, তারপরে হচ্ছে এই সাইডে এসে দেখি একটা দোলনা। এই দোলনায় বসে বসে আমরা দুইজন দোল খাচ্ছিলাম, কারণ আমরা সিঙ্গেল পার্সন, আমরা মিঙ্গেল কিভাবে হব। সো আমরা দুইজনে মিলাই মিঙ্গেল, আমরা দুইজনে হাত ধরে ধরে আর কি দোল খাচ্ছিলাম, অনেক কথাই বলতেছিলাম। আর এই মেয়েটার কথা কি বলবো, এই মেয়েটা এত সাপোর্টিভ, মানে সব কিছুতে আমাকে সাপোর্ট করে। আমি যদি কিছু ভুল করি আমাকে বোঝানোর ট্রাই করে যে তোমার এই জিনিসটা ভুল হচ্ছে বা তুমি এটা করো না। মানে দিন শেষে ও একটা প্রকৃত বন্ধু বলা যায় আমার। এখন আপনারা অনেকেই বলবেন যে ফ্রেন্ড একটা বানায় বাস খাইছো, আবার একটা ফ্রেন্ড বানাইছো, এরকম কিছুই না। মানুষ মাত্রই ভুল, আর মানুষ ভুল থেকেই শিক্ষা নেয়। তবে সব মানুষ যে একই রকম হবে তাও কিন্তু না। যাই হোক, আমরা দোলনায় বসে বসে অনেক কথা বলতেছিলাম, আর আমি ওকে আমার স্কিন দেখাচ্ছিলাম আর বলতেছিলাম আমার স্কিন পুরো ড্যামেজ হয়ে গেছে। এই কথা বলতে বলতে দিন হচ্ছে আমি তাজবিহাকে বললাম যে আমি একটু দোলনায় বসি, আমাকে একটু ভিডিও করে দাও। আর আপনারা খেয়াল করলে দেখবেন আমাদের পিছনে একটা দোলনা আছে, ওই দোলনাতেও একটা আপু একটা ভাইয়া দোল খাচ্ছিল। বিশ্বাস করেন এই দোলনায় বসার জন্য আমরা যে কতক্ষণ ওয়েট করছি তা বলার বাহিরে। তারপরে হচ্ছে তাকাই দেখি যে তারা উঠে গেছে, দেন আমরা তাড়াতাড়ি করে এইখানে এসে বসছি। বসার পরে না ওই আপু আর ভাইয়া আবার এসে দাঁড়াইছিল পিছনে, মানে কি এক অবস্থা। আর এই দিক থেকে ম্যাডাম তো ভ্লগ বানাইতে ব্যস্ত, কিন্তু সে ভ্লগ ছাড়ে না। সে যখনই আমার সাথে বাহিরে বের হয় সে প্রতিনিয়ত ভ্লগ করে, কিন্তু একটা ভ্লগও ছাড়ে না। তো এইগুলো নিয়ে আমি ওরে খুব খেপাইতেছিলাম, হাসতেছিলাম। এরপর এখান থেকে আমরা চলে যাই। যাওয়ার পথে একটু জ্যামে পড়ছিলাম, জ্যামে পড়ে আর ভাল লাগতেছিল না। তো এইটা নিয়ে হচ্ছে আমরা কথা বলতেছিলাম, কথা বলতে বলতে চলে আসলাম ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য। আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না, আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।